হ্যালো, আমি মডেল রেহান কবির। আর আজকে আমরা রয়েছি ডিজাইনার ইরানি মিত্র স্টুডিওতে। আর আমরা আজকে অ্যাজ এ মডেল হিসেবে পেয়ে গেছি বাংলার খুব জনপ্রিয় একজন অভিনেত্রী দেবিকা মুখার্জি মহাশয়াকে। সুস্বাগতম আপনাকে। নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো। আচ্ছা, তো আমি আজকে তো আপনার এখানে বিভিন্ন রকম শ্যুট চলছে ডিজাইনার ইরানি মিত্র স্টুডিওতে, তো ম্যাগাজিন নিউজ পেপার বিভিন্ন শ্যুট চলতেই থাকে সকাল থেকে আজকে চলছে। একদমই তাই। তো আমি আজকে জানতে চাইবো, অভিনেত্রী হিসাবে আপনাকে সবাই চেনে বা আপনার নামে একটা তকমা পড়ে গেছে ছোট বউ। হ্যাঁ, হয়তো হতে পারে। হ্যাঁ, তো আপনার এই যে আপনার নামটা ছোট বউ হিসেবে সবাই আপনাকে চেনে, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? আমার কিচ্ছু বলার নেই এই বিষয়ে, কারণ তকমাটা তো আমি নিজে নিজে সাজিয়ে পাবলিসিটি করিনি। আর না প্রযোজক না পরিচালক তারা বলেছে যে হ্যাঁ দেবিকা শুধু ছোট বউ, তা না। কারণ আমি অনেক ছবি আগেও করেছি এবং অনেকগুলো ছবি করার পরে কিন্তু ছোট বউ। তো সেক্ষেত্রে তকমাটা দিয়েছে কিন্তু জনসাধারণ, অডিয়েন্স। আর ওই তকমাটাই কিন্তু আমার যে সবসময় এটা যে খুব মনের মতো লাগে তা নয়, কারণ যেসব পরিচালকরা আমাকে নিয়ে এত পরিশ্রম করে এক একটা চরিত্র দিয়েছে এবং যে কাজগুলো আমি করেছি তাহলে সেগুলো কি কাজ নয়? কারণ আমাকে নিয়ে যারা যারা ভেবেছে তারা তো নানান রকম চরিত্র নিয়েই ভেবেছে। তো আমার এই বিষয়ে এরকম কিছু লাগে না যে হ্যাঁ এই তকমাটাই আমার জীবনে একটা অনেক বড় তকমা। ছবিটা সবার খুব ভালো লেগেছে, সবাই খুব পছন্দ করেছে। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং সব রকম স্তরের মানুষের খুব মনের ছবি। আচ্ছা, দেবিকা মুখার্জি মানে অভিনেত্রী দেবিকা মুখার্জি, যাকে তকমা দেওয়া হয়েছে বাংলার ছোট বউ। তো বাংলার ছোট বউ এখন হচ্ছেন ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় মডেল। তো এই যে মডেলিং এর যে জার্নিটা, মানে এই আমি ইন্টারাপ্ট করছি, আমি জনপ্রিয় মডেল? হ্যাঁ, আমি তো সত্যি এটা জানতাম না। আমি শুনে খুব আনন্দিত হলাম। না আপনি না মানলেও সেটা এখন বাস্তব। কেন দেবিকা মুখার্জিকে এখন মানে বাংলা ফ্যাশন ইন্ডাস্ট্রির বাংলার ডিজাইনাররা সবাই চাইছে অ্যাজ এ মডেল হিসাবে। আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। সেই সূত্রপাতটা কার হাত থেকে হয়েছিল এটা আমি জানতে চাই। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। এই সূত্রপাত মানে একটা সব কিছুর তো একটা ইন্ট্রোডাকশন আছে, কিভাবে এন্ট্রি নিলাম। এন্ট্রি ঠিক ওইভাবে তো আমি নিইনি, তবে ডিজাইনার আপনি তো জানেন তার ইরানির কথা বলবো, ওর হাত দিয়েই কিন্তু আমার আসা। ওর প্রথম জিনিস আমি করি সেটা একটা খুব খুব সফিস্টিকেটেড একটা হলিউড সর্ট অফ একটা ডিজাইন, যেটা পরে আমি ভাবলাম বাহ, আমাকে তো একদম চেনা যাচ্ছে না। এবং যারা যারা শ্যুট করছে না তারা প্রত্যেকে বলে তোমাকে একদম চেনা যাচ্ছে না, মনেই হচ্ছে না সেই ছোটো বউ। তো এটাই তো আর্টিস্টদের হওয়া উচিত, একই রকম কেন দেখতে লাগবে। কাজে ইরানি মিত্র ছাড়া অন্য কারোর নাম তো আমার মাথায় আসছে না, আর আমি বলতেও পারবো। ডিজাইনার ইরানি মিত্র মানে মাসে বহু শ্যুট হয়, মানে কখনো ম্যাগাজিন শ্যুট হয়, কখনো নিউজ পেপারের জন্য শ্যুট হয়, হোর্ডিংয়ের জন্য শ্যুট হয়। তো আমরা দেখে চলেছি আপনি ডিজাইনার ইরানি মিত্রের সাথে পৃথক হোর্ডিং করেছি। আচ্ছা, তো আপনি কি ভবিষ্যতে ডিজাইনার ইরানি মিত্র আপনাকে চাইলে আপনি কি অ্যাজ এ মডেল ওনার সাথে আবারও কাজ করবেন, যেমন আজকে কাজ করছেন আপনি? হ্যাঁ নিশ্চয়ই। প্রথম করে ভীষণ ভালো ব্যবহার, ভীষণ সফট নেচারে, খুব স্লোলি কথা বলে, মিষ্টি করে কথা বলে, ওইগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে। সত্যি কথা বলতে মানে হয় না একটা মানুষকে ভালো লাগার, প্রফেশনালি সাজলাম বুঝলাম, ক্যামেরার সামনে এলাম, এটা তো প্রত্যেকটা আর্টিস্টের ক্ষেত্রেই হয়ে যাচ্ছে, কিন্তু মন থেকে ভালো লাগা, মন থেকে একটা কীরকম একটা যেন ফিলিংস, একটা অনুভূতি থাকা, সেটা আমার ওর প্রতি ভীষণ আছে। কেন ও খুব ভালো করেই জানে যে মাঝে মাঝে আমাকে ফোন করি, কেমন আছো, কী করছো, জাস্ট লাইক দ্যাট। আমার মন খারাপ লাগে তখন করি ফোন। আজ থেকে প্রায় 18 বছর আগে ডিজাইনার ইরানি মিত্র ইন্ডো ওয়েস্টার্ন যে ট্রেন্ডটা সেটা শুরু করেছিলেন। ইন্ডো হ্যাঁ, ওয়েস্টার্ন কিছুক্ষণ আগে দেখলাম আপনার যে পরিধান ছিল, মানে আপনার অ্যাটায়ার মানে আউটফিটস, সেটাতে আপনি দেখলাম জিন্স পরেছিলেন, সাথে একটা ইন্ডো ওয়েস্টার্ন গর্জিয়াস একটা ড্রেস পরেছিলেন। আর এখন আপনাকে আমি দেখছি যে আপনি একটা শাড়ি পরেছেন।
হ্যাঁ তার সাথে যে কানেরগুলো আপনি পরেছেন তার সাথে অরিজিনাল পাথর দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটা আমাকে ইরানি বললো যে দেবিকা দি এইগুলো কিন্তু অরিজিনাল পাথর, মানে এমনি এমনি কোনো মানে জাস্ট বাজারি কোনো পাথর নয়, একদম অরিজিনাল। আর আমার বেশ লাগছে পরে, কিন্তু আমি দেখতে ভালো লাগছে এটা পরে। আমি বাকহীন, মানে আমি শব্দহীন। আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস কি আই উইল এক্সপ্লেন। ইউ আর লুকিং গর্জিয়াস টুডে। থ্যাংক ইউ। আওয়ার প্লেজার অ্যাজ অলওয়েজ। আচ্ছা, তাহলে আমি জানতে চাইবো যে আপনি যে পরিধানটা বা যে পোশাকটা পরে রয়েছেন, এটা আমি তো এত নাম জানি না, এটা জারদোসি বা ইন্ডো ওয়েস্টার্ন আমি যতটুকু জানি। আর আপনার কেমন লাগছে আমি এটা জানি। নাম্বার 1 সি গ্রিন, আচ্ছা। এটা টার্কোয়াইজ, এটা অদ্ভুত সুন্দর কালার, আচ্ছা যেটা সব মেয়েদের ভীষণ অ্যাট্রাক্ট করে। আচ্ছা আর এত সুন্দর করে ও বানিয়েছে, সেই বানানোর পরে কিন্তু এর মাত্রাটা, এর প্রেস্টিজটা আরও অনেক বেড়ে গেছে শাড়িটা। তো সব কিছু মিলিয়ে তো আমার খুবই ভালো লেগেছে, এবং এটাও ওকে পরালো, তাই করলাম। পরে দেখছি বেশ লাগছে, খারাপ লাগছে না তো, ভালোই লাগছে। আচ্ছা, আমি না বলে পারছি না একটা কথা, সেটা হচ্ছে কি বহুদিন আগে আমরা সবাই একটা ছবি দেখেছিলাম। ছবিটার নাম ছিল ভিরানা। মেন যে চরিত্র ছিলেন ওনার নাম ছিল ভিরানা? ভিরানা। মেন চরিত্রের নাম ছিলেন জ্যাসমিন। অত্যন্ত সুন্দরী ছিলেন উনি। আপনাকে ঠিক সেরকম আজকে এই পোশাকে আমার লাগছে কোনো না কোনো জায়গাতে। ও মাই গড, আমি জানি না। আমাদের লাগছে, আমি ফিরে পেয়েছি আমাদের জ্যাসমিনকে। আমার মেকআপ আর্টিস্ট, আমার ডিজাইনার ইরানি মিত্র, আর দিস শাড়ি, সব কিছু মিলিয়ে আমি একা আমি নই। দেখতে যদি সুন্দর লাগে, তার মানে সব মানুষগুলো যারা আমার সাথে আজকে সঙ্গে এতটা সময় অতিবাহিত করছে বা সময় দিচ্ছে, সেটার জন্য আমাকে দেখতে সুন্দর লাগছে। আমি এটাই মনে করি। আপনি সুইট 16। আমি সুইট 16 নই, আমি জানি সেটা। আপনি না মানলেও এটা বাস্তব। আপনি এভারগ্রিন সুইট 16, আর সেটা হচ্ছে আমাদের কাছে ভাগ্যের। আর সেই ছোট বউ যে তকমাটা আপনার খারাপ লাগে না ভালো লাগে আমরা জানি না, কিন্তু আমাদের খুবই ভালো লাগে, কারণ আমাদের ছোট বউ আমাদের কাছে সারা জীবন ছোট বউই থেকে যাবে। হ্যাঁ, এটা আমি মানি। এই ছবিটা যে কতটা মাইলেজ পেয়েছি সেটা গ্রামে গঞ্জে গেলে বুঝতে পারি। মা, মাসি, ঠাকুমা, দিদিমা যারা আমার ছবি দেখেছে, আমাকে আশীর্বাদ করেছে, তাদের তরফ থেকে যখন অনেক রকম ডায়লগ বলতে বলে বা ডায়লগগুলো ওনাদের মনে আছে এবং আমাকে কোনো ইভেন্টে গেলে বলতে বলা হয়, তখন আমি সত্যি ভালো লাগে এটা ভেবে, যেটা আমার ঈশ্বরের আশীর্বাদ যে এত মানুষের এত এত অন্তর থেকে আমাকে মনে রেখেছে উইথ দিস ডায়লগগুলো বলতে বলে আমাকে। আমার খুব ভালো লাগে, খুব ব্যক্তিগত একটা প্রশ্ন। ব্যক্তিগত? হ্যাঁ, ব্যক্তিগতই বলছি, কারণ অ্যাকচুয়ালি ইট ওয়াজ পার্ট অফ জোক, ইট উইল আই থিঙ্ক। তো আমি জানতে চাই প্রথমে অ্যাজ এ মডেল হিসেবে আমার সৌভাগ্য যে আমি আপনার সাথে অ্যাজ এ কো মডেল কাজ করেছিলাম একটা কোম্পানির। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। যেখানে আপনি ছিলেন আর আমি ছিলাম অ্যাজ এ ব্র্যান্ড মডেল। তো আমার খুব সৌভাগ্য যেখানে আপনি কাজ করেছিলেন আমার সাথে। তো আমাকে আপনি একটা কমেন্ট দিয়েছিলেন, মানে একটা কমিটমেন্ট। সেটা হচ্ছে কি, আপনি আমায় বলেছিলেন, আমার খুব মনে পড়ে, ইভেন আমি বিভিন্ন জায়গায় সেটা বলে থাকি। আপনি বলেছিলেন দুজন সাম্রানো মানুষ আপনার সাথে আপনার জীবনে কাজ করেছে, একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী, আর একটা আপনি বলেছিলেন যে একটা হচ্ছে আমি। তারপর আপনি কিছু বলেছিলেন আমার জন্য, এটা আমি ছোট্ট করে। হ্যাঁ, মানে আমার কাছে এটা মনে হলো বিকজ আমাদের শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তী তো কালোর মধ্যে ভীষণ উজ্জ্বল। আর আপনাকে দেখতাম, মানে আমি তুমিও বলি আপনিও বলি, আমার এটা একটা মানে, তো আমি দেখলাম একটা সুন্দর বডি নিয়ে আপনি যখন স্টেজে এলেন, তখন আমি কিন্তু মিঠুন চক্রবর্তী, মৃগয়ের মিঠুন চক্রবর্তী মনে হচ্ছে। এটা আপনি মনে রেখেছেন না? একদম মনে রেখেছি। ইভেন আমি যতদিন বেঁচে থাকবো আমার কাছে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে। চকচক করছে গা, সে মৃগয়ার মিঠুনের মতো। আর স্টেজে আপনি এরকম করে আসছেন, আলো বা কিন্তু মিঠুন চক্রবর্তী, আমি ইরানিকেই কথাটা বলেছিলাম। এবং আপনাকে যখন স্টেজে আমি এলাম, আমি বললাম আস্তে আস্তে মিঠুনকে দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এতটুকু জানি আমি যে ভবিষ্যতে মানে সেই সৌভাগ্য বা সুযোগ আপনি করে দেবেন, আপনি আবারও আমার সাথে কাজ করবেন বা আমাদের সাথে তো আপনি কাজ করবেনই। তো খুব ভালো লাগলো ম্যাম, আজকে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন।
আমাদের ডিজাইনার ইরানি মিত্র স্টুডিও, যেটা হচ্ছে Exactly. বিসাইড অফ সাউথ সিটি মল। Right. আমরা আবারও আপনাকে পাবো। অনেক শুভ ইচ্ছা, অনেক ভালোবাসা এবং গুরুজন তাদেরকে প্রণাম জানাচ্ছি।